মাহফিল বন্ধ করে দিলাম। না না, মাহফিল হবে না। জামাত ইসলামের ইউনিয়ন সেক্রেটারি, আপনাকে বললাম সারা রাত চালাবে। হ্যাঁ, কিছু বললেন না, মারির চাপা উঠে দিলাম না কেন? ধরেন না কেন? হ্যাঁ, মাহফিল চলবে না, বন্ধ হবে। এই কারা কারা বন্ধের পক্ষে হাত তোলেন? একজন কারা কারা চলবে হাত তোলেন, হাত তোলেন। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল আওয়ামী লীগের বান্দারা, গুন্ডার দলেরা লিল্লাহে তাকবীর মর যাচ্ছে। তাহলে 1 নাম্বার গায়েবের উপরে বিশ্বাস করো, কবর আযাব আছে এর উপরে ঈমান আনতে হবে, হাসরের মাঠ আছে ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করতে হবে। যেই দলের নেতা নামাজের আন্দোলন করে ওই দল করা আমার আপনার জন্য ফরজ। নেতার বক্তব্য চলছে, আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহর ডাক মসজিদ থেকে তখন আযান দিলেন, নেতার বক্তব্য বন্ধ হয়ে গেল। নেতাও নামাজে যাবেন, কর্মীদেরকে ডাক দেয়া বললেন, হে আমার কর্মীরা, আযান হয়ে গেছে, চলো আল্লাহর খাতায় হাজিরার নাম লেখায় দিতে হবে। এইখানে আর বক্তব্য জনসভা চলবে না, আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে যেতে হবে। সেই নেতা বক্তব্য বাদ দিয়ে আল্লাহর ঘরে মসজিদে যায়। ওই সঙ্গে সঙ্গে নেতার কথা মতো 100% কর্মীরা মসজিদে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই দলের নেতা নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য ডাকে, ওই দল ওই নেতাকে মানতে আর ওদের মানতে, ওই দল করা আমার আপনার জন্য ফরজ। আযান হয়, নেতা বক্তব্য দেয়, বক্তব্য বন্ধ হয় না, নেতাও নামাজে যায় না, কর্মীরাও নামাজে যায় না, ওই দল করা জায়েজ নাই, জায়েজ নাই। হাতটা তুলে কথা বলতে পারবেন ঠিক কিনা? আমার বাপজান থাকেন, তাহলে সেই নেতা আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করে, ওই দল করে আমার আপনার জন্য কি যেরকম? আমি কি বানিয়ে বললাম? নামাজ কায়েম করতে হবে। প্রিয় হাজিরিন, ঈমানের কথা আমি বলছিলাম। 1 নাম্বার ঈমান আনতে হবে। বিশ্বদুলাল রহমাতুল লিল আলামিন ফজর নামাজের আযান হয়ে গেল, 10টা মিনিট দিলটা নরম করেন। চোখে কিন্তু পানি রাখতে পারবেন না দাদু ভাই। আল্লাহর নবী বাড়ি থেকে সুন্নতে সালাত, সুন্নত নামাজটা বাড়ি থেকে পড়ে বের হলেন। নবী আমার মসজিদে নববীর ভিতর তাকালেন। আল্লাহর নবী তাকিয়ে দেখে কিছু সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে সুন্নত নামাজ পড়তেছে, আর কিছু সাহাবায়ে কেরাম সুন্নত পড়ে কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করে। নবী আমার বারান্দার দিক তাকালেন, একজন যুবক বারান্দার ভিতরে বসে আছে। আল্লাহর নবী আগে আসলেন, যুবকের কাছে যখন আসলেন, যুবকটা নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে যুবকটা দাঁড়িয়ে গেল। একবার জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাই বিশ্বনবী যুবকের হাতের দিকে তাকালেন, হাতে ময়লা, পায়ে ময়লা, এমন একটা কাপড় পরিধান করে আছে, পরে আছে। হাঁটুর উপরে কাপড়টা, হাঁটুর নিচেও কিন্তু নামে না, গায়ে কোনো কাপড় নাই। যুবক খালি গায়ে দাঁড়িয়ে আছে, দাঁতগুলো ময়লা, মুখমণ্ডল ময়লা, চুলগুলো এলো পাতারি উস্কো খুস্কো হয়েছে। বিশ্বনবী যুবককে ডাক দেয়া বললেন, যুবক এই অবস্থা কেন আমি একটু জানতে চাই। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো আমার বাড়ি হলো মক্কা নগরীতে। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাজান ছোটবেলায় মারা গিয়েছেন, আমার মা আর আমি চাচার বাড়িতেই তাকে লালিত পালিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ একদিন আপনার খেজুর বাগানে আমি খেজুর বাগানে গিয়েছিলাম, ওই মুহূর্তে এত সুন্দর কথার আওয়াজ আসতেছিল, আমি একটু আগে গেলাম, সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে লক্ষ্য করে দেখি এত সুন্দর চেহারা, মুখ দিয়া কপাল দিয়া আলো ঝরতেছে, যেরকম আল্লাহু আকবার। হুজুর এত সুন্দর কথা বলতেছে, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মূর্তি রাখে ঘরে ঘরে। কিছু মূর্তি পূজক আপনার সামনে দাঁড়িয়েছিল, আপনি যখন কথাগুলা বলতেছিলেন মনোযোগ দিয়ে তারা আলোচনা যখন শুনতেছিল, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম কয়েকজন যুবক আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্তে আমি চিন্তা করলাম এত ভালো মানুষ, এত সুন্দর সত্য কথা, দেখি তো আমি তো ছোট মানুষ, আমার চাচা যেন কালিমা পড়ে মুসলমান হয় কিনা। চাচা যদি মুসলমান হয় আমার জন্য সহজ হবে, আমিও মুসলমানের হওয়ার দাওয়াত পাবো। কিন্তু নবী আমার চাচা তো মুসলমান হলো না। আমি বড় হয়ে গেলাম, চাচার কাছে গেলাম, চাচাকে ডাক দেওয়া, বললাম চাচা যান মক্কা নগরীতে নাকি একজন নবী এসেছেন, কালিমার দাওয়াত নাকি দেন। আমার চাচা বললেন হ্যাঁ কালিমার দাওয়াত দেয়, তিনি একজন নবী। আমি প্রশ্ন করলাম চাচা তার নবী সত্য না মিথ্যা? আমার চাচা অগ্নি পূজক, সে আমারে বলল না সত্য নবী, মিথ্যা কথা তিনি বলে না, তিনি হলেন আস-সাদিক, তিনি হলেন সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। যদি জোরে না বলেন তাহলে ওয়াজ এখনই বন্ধ হবে, আর যদি জোরে বলেন আর কয়েক মিনিট চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপজান রাহমাতুল লিল আলামিনের সামনে জবাব ডাক দা বললেন নবী গো, আমার চাচারে বললাম চাচা নবী সত্য, কিতাব সত্য, তার কথাও সত্য। বললেন হ্যাঁ, তাহলে সবকিছুই যখন সত্য আপনি কেন কালিমা পড়তেছেন না? কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চাচা ইয়া রাসূলুল্লাহ নবী গো, তিনি একটি জায়গায় চেয়ারের উপর বসেছিলেন, তিনি আর বসে থাকলেন না, দাঁড়িয়ে গেলেন। হাত পা কাঁপতেছে কাঁপতেছে। মানুষ যখন বেশি রাগান্বিত হয় দেখবেন ওই মুহূর্তে মানুষের হাত পা কাঁপে। কথা বলেন, হাত পা কিন্তু কাঁপতে থাকে, ঠোঁট কাঁপে, নাকের এই জায়গায় ঘেমে যায়, কপাল কিন্তু ঘেমে যায়। যুবক ডাকদা বলে আর রাসূলুল্লাহ, আমি বলার সঙ্গে সঙ্গে আমার চাচা রাগান্বিত হয়ে বললেন ভাতিজা আব্দুল উজ্জা শোনো, আমি তো কোনোদিন কালিমা পড়ে মুসলমান হব না। কেউ যদি কালিমা পড়ে মুসলমান হতে চায় আমি তোমার চাচা তারে মুসলমান হতে দিব। আর একটু জোরে বলেন দিব। আব্দুল উজ্জা ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটু ভীতি চলে এসেছে, কিন্তু কলিগের ভিতর ভীতিটা দূরে চলে গেল। আমি দেখলাম না, যেহেতু সত্য নবী সত্য কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান,
জান কবজের সময় তোমার হইবে রে আশা। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে ঈমান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান। জোরে না বলতে বলে একটু ঠোঁটটা তো নাড়াবেন। মমতাদের ফাইটে যায় জোরা দেওয়ার বুদ্ধি নাই, এটা তো আর না। আল্লাহ রাসূল বললেন কোন ব্যক্তির মৃত্যু সজ্জায় ছটফট করে জবান বন্ধ হয়, চোখ উল্টিয়ে যায় কি যায় না? আমার দিক তাকান, নাই আধা ঘন্টা নাই, এদিক চিল্লি ছেলে মেয়ে কান্দে কি কান্দে না? বড় মেয়ে এসে বলতেছে আব্বা একটা বার তাকাও, আব্বা একটা বার তাকাও, দেখো তোমার বড় মেয়ে এই যে ফাতেমা আসছে, ও বাবা তোমার ফাতেমা আইছে, আঙ্গুরের রস নিয়েছে বাবা একটু খাও। বলে না এমন ভাবে? আমাদের দেশে একটা কুসংস্কার, সেটা তাকান, আমাদের মা বাবা যখন খাইতে পারে, কি পারে একসাথে বলে। আপনি যদি মা বাবার সন্তান হন তাহলে বলবেন, আর যদি বলেন না মা বাবার সন্তান না, শ্বশুর শাশুড়ি ভাড়াটিয়া সন্তান হয়েছে, তাহলে তারা বলবেন না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি বলেন ঠিক কিনা? আমাদের দেশে মা বাবা যখন খাইতে পারি তখন আমরা সন্তানেরা মা বাবারে খাইতে দেই, একসাথে খাইতে দেই, স্বীকার করা লাগবে। আর যখন খাইতে পারে না তখন জোর করে ঠাইসে ঠাইসে খাওয়ায়। কতক্ষণ ঠিক কিনা? ভাই একটু মুখটা একটু আগা দেন, এরকম ঠেলে ঠেলে খাওয়ানোর চেষ্টা করি, একটু জোরে করেই দেই। কতক্ষণ ঠিক কিনা? হায় হায়, রাগ করতেছেন আপনারা? মা বাবার সন্তান দেখান, বাপ হয়েছে বুড়া পিঠে মারো গুড়া, মা হয়েছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হয়েছে আব্বাজান, শাশুড়ি হয়েছে আম্মাজান, বিয়ে করছে নূরজাহান, ওরা হলো জানের জান কোরআনের কোরআন। মা বাবারে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি আসলে বড় বড় মুরগির রান খাওয়া। আপন বোনের গায়ে সেরা জামা ভালো জামা নাই, আর শ্বশুর শাশুড়ির মেয়ে ওই যে বইয়ের বোন শালিকার গায়ে অভাব নাই, অভাব। সাবধান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জবাক আব্দুল উজ্জাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার চাচাকে বললেন আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার চাচা আমারে ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জারে তুমি যে এই কথাটা বললে, এই কথার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? আমি বললাম না চাচা আমি জানি না। বললেন এক নাম্বার, তোমার বাবার যত সম্পদ আছে, জমি জাতি আছে, কোন সম্পদ কিন্তু তোমাকে দেওয়া হবে না, সকল সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জার একদম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাকে ইমানের বলে বলেন হয়ে ইমান যখন আনবো প্রতিজ্ঞা করেছি, আমার ভিতরে আগুন জ্বলতেছে। আমার চাচাকে বললাম, চাচা তাতে কোনো সমস্যা নাই, সম্পদ তোমার দরকারে তুমি নিয়ে নাও। আমি রওনা হলাম, পিছন থেকে চাচা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা হিসাব তোমার সঙ্গে এখনো শেষ হয় নাই। আমি বললাম আবার কি আছে? বললো তোমার বাবার অনেকগুলা খেজুরের বাগান আছে, তুমি যদি মুসলমান হও তোমাকে কোনো খেজুরের বাগান দেওয়া হবে না। আমি বললাম ঠিক আছে, খেজুরের বাগানের দরকার নাই। বললেন আরো কথা, তোমার বাবার বাড়ির ভিটা আছে, ঘর আছে, বাড়ির ভিটাও কিন্তু দেওয়া হবে না, ঘর কিন্তু তোমাকে দেওয়া হবে না, পুকুর পুষ্করণী আছে তাও কিন্তু দেওয়া হবে না।
আমি বললাম ঠিক আছে, আমার কিছু লাগবে না। রওনা হলাম। পিছন থেকে ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তোমার সঙ্গে আমার এখনো হিসাব শেষ হয় নাই। আমি রাগ করে বললাম, চাচা কি হিসাব বলো বলো, তোমার সঙ্গে তো আমার কোনো আর হিসাব নেই। চাচা বললেন, তোমার না থাকতে পারে কিন্তু আমার আছে। আমি বললাম বলো। এইবার চাচা বললেন, ভাতিজা, এতদিন পরেছো আমার, খেয়েছো আমার, তোমার গায়ে যে জামাটা আছে ওই জামাটাও কিন্তু আমার টাকা। তুমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হলাম, আমার বাড়িতে থাকবা না, আমার মাঠে চলবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবা, তার পথে তার মতে চলবা। আমার গায়ের, তোমার গায়ে যে আমার বানিয়ে দেওয়া জামা আছে, এই কাপড়টা কিন্তু আমি তোমার নিয়ে যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গায়ের জামাটা আমি বিসমিল্লাহ বলে খুলে দিলাম। নবী গো, খুলে দিয়ে আমি সামনে যখন আগাবো, পিছন থেকে টেনে ধরেছে, ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা কোথায় যাও? হিসাব তো শেষ হয় নাই। আমি বললাম, কেন কেন? যা চেয়েছো সব তো দিয়েছি। বাবার যত সম্পদ চলে দিলাম, খেজুরের বাগান গুলো দিলাম, বাড়ি ঘর ভিটা মাটি পুকুর পুষ্করে সব দিলাম, গায়ে যে জামাটা ছিল সেই জামাটাও দিলাম। আর কি আছে? বলে, আব্দুল উজ্জা শোনো, আমার বাড়ির ছেলে আমার টাকা দিয়ে তুমি যে কাপড়টা পরে আসো, হ্যাঁ আব্দুল উজ্জা, এই পরনের কাপড়টা তোমাকে চালাতে হবে, দিতে হবে। আমি আর সহ্য করতে পারলাম না। নবী গো, আমি দাঁড়িয়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার গুন্ডা বাহিনী দিয়া, আমার চাচার গুন্ডা বাহিনী দিয়া আমার পরনে ইজ্জত টাকার সেই কাপড়টা খুলে নিল। হলো আমি যুবক মানুষ, দুটি হাত আমার ইজ্জতের সামনের দিকে ধরলাম, একটা দরবার মা, মা বলে ডাক দিলাম। জনমুখী মা ঘর থেকে তখন বের হলেন, আমার উলঙ্গ অবস্থায় দেখি। আমার মা ডাকতে বলে, বাবা আব্দুল উজ্জা, এই অবস্থা কেন আমি একটু জানতে চাই। আমার মা বলার সঙ্গে সঙ্গে আমি ডাকতে বললাম, মারে এই অবস্থা কেন তোমার আমি খুলে বলবো, তার আগে যদি পারো তোমার যুবক সন্তান আব্দুল উজ্জার ইজ্জত ঢাকার জন্য এক টুকরা পারবে কি কাপড় দিতে। আমার মা ঘরের ভিতরে গেল, এক টুকরা এই যে কাপড়টা পরে আসছে, নবী গো, এই কাপড়টা আমার মা আমার দিকে দরজার উপর দিয়ে ছুঁড়ে মারলেন। আমি হাতের ভিতরে নিয়ে কাপড়টা যখন পরনের ভিতরে লাগাই দিলাম, এত ছোট কাপড় হাঁটু ঢাকে না, হাঁটুর উপর পর্যন্ত আমার মা কাপড় দিয়েছে। ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আপনার দরবারে চলে আসলাম। মাকে বললাম, মা যদি পারো কখনো কালিমা পড়ে মুসলমান হও,
কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আবার দেখা হবে। একটা বার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। আমার বাপজান অনেকের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল উজ্জা আল্লাহর নবী, বিশ্ব নবী, দরদ নবী রাহমাতুল লিল আলামিন কথাগুলো যখন শুনছিলেন, বিশ্ব নবীর চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। নবীজি ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা এখন কি করব? আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, নবী গো, এক মুহূর্ত দেরি নয়, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম হয়ে গেল আমার আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার নাম হয়ে গেল আজ থেকে আব্দুল্লাহ। জোরে কি বলতে পারবেন মারহাবা? আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। আসাবে সুপার ভিতরে বসার জায়গা দেওয়া হলো, খাবার দাবার ঘুমানোর ব্যবস্থা। কিছু সাহাবায়ে কেরামদের বলা হলো কাপড় চোপড় দাও, কাপড় চোপড় খানা দানার ব্যবস্থা হয়ে গেল। আব্দুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত শিখলেন। কোরআন জোরে জোরে তেলাওয়াত করি। কিছুদিন পর হযরত ওমর আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, আসহাবে সুফার ভিতরে যারা থাকে তাদের ঘুমে ডিস্টার্ব হয়, নফল নামাজ পড়তে তাদের কষ্ট হয়। নবী গো, আপনি যদি একটু বলতেন আব্দুল্লাহকে আস্তে আস্তে একটু কোরআন তেলাওয়াত করতে, তাহলে কারোর ঘুমে কষ্ট হতো না, নফল নামাজ পড়তেও কষ্ট হতো না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওমর আব্দুল্লাহ রে নিষেধ করো না, মানা করো না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। তার কারণ এই আব্দুল্লাহ তুমি ইসলাম কবুল করতে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছেড়ে এসেছে, কিন্তু পরনের কাপড় কিন্তু কেউ ছেড়ে আসে নাই। একমাত্র আব্দুল্লাহ কালিমা আনতে গিয়ে ইজ্জত ঢাকার কাপড়টাও কিন্তু আনতে পারে নাই। কথা বলেন ঠিক না? ও জল ঢাকাবাসী, এখানে শেষ নয়। এই কালেমার দাওয়াত গ্রহণ করতে গিয়ে আব্দুল উজ্জা ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আনতে পারে নাই, জীবন কিন্তু দিতে হয়েছে। আমাদের ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা দিনের পর দিন, রাতের পর রাত বাইরে থেকেছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, ছেলের কারাগারের ভিতরে বন্দী করে রেখে দিয়েছিল। একটু জোরে কি বলতে পারবেন ঠিক কিনা? আমার বাপজান, একান্ত আপনজনেরা, পর্দা নিশি মায়েরা, অনেক মা আছে বাচ্চা কাচ্চা হয় না, মাজারে যায় একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার নাই রে আশা, মারা গেলে মাটি দিবে কে? মাইদের বলতেছে খবরদার, কারো কাছে চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাইবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ইবাদত করবা আমি আল্লাহর, বিপদে পড়লে সাহায্য চাবে তোমরা আমি আল্লাহর কাছে। মারহাবা। নামাজের মারহাবা, মালিকের দরবারে সন্তান চান। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি ৮৬ বছর বয়সে আমার আল্লাহ যদি সন্তান দিতে পারে, আমাকে আপনাকে আমার আল্লাহ দিতে পারে কি পারে না? একটা আমল আমি দিয়ে থাকি, আল্লাহর রাস্তে আমলটা যদি করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আপনাকে সন্তান দিবেন। আলোচনাটা শেষ করে নেই।
এই আব্দুল্লাহ থাকলেন জিহাদের ময়দানে, বিশ্ব নবী ডাক দিলেন, যার যার মতো নামগুলা লেখা দিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব নিয়ে এসে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমার অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছি। ওসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, খাব্বাব, ইয়াসির, আম্মার যারা আছে, অন্যান্য সাহাবায়ে কেরাম যার যার মতো দেন। কিন্তু আব্দুল্লাহ রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, নবী গো, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই। বাবা মারা গেছে, মারে রেখে এসে কালেমা পড়েছি। ও নবী, বিবি নাই, ছেলে মেয়ে নাই, আমার কোনো ধন সম্পদ কিছু নাই। আমার আছে এই জীবনটা, আমি এই জীবনটা জিহাদের ময়দানের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারবেন? আল্লাহু আকবার। যুবক বন্ধু থাকেন, আপনাকেই বলছি, ঈশান নামাজ হয়তো অনেকেই পড়ছেন, অনেকেই পড়েন নাই, অথচ যুবক আব্দুল্লাহ কালেমা না পড়তেই কিন্তু ধন সম্পদ সবকিছু ছাড়তে রাজি। কালেমা পড়লেন, জীবন দিয়ে দিবেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী, আমার জীবন আমি উৎসর্গ জিহাদের জন্য করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ওই যে সামনে দেখা যায় বাবলা গাছ, বাবুল গাছ, ছাল অথবা বাকল নিয়ে আসো। ছাল বাকল নিয়ে আসলেন। আব্দুল্লাহ দেহে তাকান, আল্লাহর নবী এমন ভাবে ধরলেন, আল্লাহরে ডাক দেওয়া বললেন, আল্লাহ, এই জিহাদের ময়দানে আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আমি বিশ্ব নবী হারাম করে দিলাম। যুবক আব্দুল্লাহ গড়াগড়ি করে হাউমা করে কাঁদে, নবী গো, কি করলেন নবী? আমি জিহাদে গিয়ে শহীদ হতে চাই, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যেতে চাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি দুই হাত টান টান করে ফিরে বলেন, আল্লাহু আকবার। بل أحياء ولكن ما تشعرون। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিনে বলেছিলেন সব মরণের পরে হিসাব আছে, একটা মরণের হিসাব নাই, সেটা হলো শহীদি মরণ। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সবাই বলেন আমিন। আমার সাথে কি একটু বলা যাবে? মুখটা একটু নাড়ানো যাবে? আল্লাহ, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তর যাবি। যারা মুখ নাড়ায়, যারা বলে, তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করিও, আর যারা বলে না, যা খুশি তাই করিও। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ, কোন ব্যক্তি অন্তরের ভিতরে যদি জিহাদি তামান্না, শহীদি তামান্না থাকে, ওই ব্যক্তি যদি জ্বর হয়ে, কলেরা হয়ে, ওই ব্যক্তি যদি কোনো অসুস্থতা হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন। জিহাদের ময়দানে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, তাঁবুর ভিতরে জায়গা দিলেন। 3 দিন পর খবর গেল আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে খবরটা শুনে নবী আমার কষ্ট পেয়ে গেলেন।
সাহাবীদের বললেন দাফন কাফনের ব্যবস্থা করা হোক। আল্লাহর নবী যুবক আব্দুল্লাহর নিজেই বিশ্ব নবী জানাজার নামাজের ইমামতি করলেন। একটু জোরে কোন, পিছনের ভাইরা একটু জোরে কোন। আচ্ছা বুঝতে পারছি। এই যে সোজা, এই সোজা ডান পাশের লোক বলবেন, এই বামের লোক বলবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আপনারা থামেন, আপনারা দিবেন। এই আপনারা দিবেন না কিন্তু, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে ডাইনের চেয়ার বামের চেয়ার, এই স্টেজ আপনারা কেউ বলবেন না, এই নারা আল্লাহু আকবার। আপনারা বলেন না তো? না না জোরে একসাথে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার একসাথে যদি বলা যায়, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দুইবার বলে এক।